ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে জোর বাড়ালেন নওশাদ সিদ্দিকী। বৃহস্পতিবার জীবনতলা এলাকায় এক জনসভায় যোগ দেন তিনি। সভায় উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে তিনি রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, উন্নয়ন ইস্যু এবং স্থানীয় সমস্যাগুলি নিয়ে বক্তব্য রাখেন। নওশাদ সিদ্দিকী বলেন, সাধারণ মানুষের অধিকার ও উন্নয়নের প্রশ্নেই তাদের লড়াই। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকার বহু সমস্যা অমীমাংসিত রয়ে গিয়েছে। আগামী দিনে মানুষের পাশে থেকে সেই সমস্যার সমাধানে কাজ করার আশ্বাস দেন তিনি। বাকি এখন অনেক বাকি, এটা টেলার পিকচার অনেক বাকি আছে। কথা হচ্ছে, বারবার আমি একটা কথা বলি, পেনের লড়াইটা করো, বোম গুলি পিস্তলের লড়াইটা হয় না। ওরা বোম গুলি পিস্তলের লড়াই করে, আমাদের কর্মী সমর্থকদের উপরে হামলা করেছে, গাড়ি ভেঙেছে। আরাবুল সাহেব ইউনিয়ন প্রার্থী তারও উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছে, ভাগ্যক্রমে তিনি প্রাণে বেঁচেছেন। কিন্তু পেনের লড়াই আজকে সেই জীবনতলায় এসে ওদের বুকের উপরে বসে আজকে আমরা প্রোগ্রাম করছি। এটা পেনের লড়াই। তো আমি প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা সম্প্রদায়, প্রত্যেকটা মানুষ সেই লড়াইয়ে জিততে পারবে যার পেন ধরার ক্ষমতা আছে। আপনারা জানেন, যখন গণনা ফর্ম ফিল আপ হচ্ছিল SIR এ, আমি কটা ফর্ম ফিল আপ করেছিলাম বলে এখানকার মৌখালীর এক নেতার বুকে ব্যথা লেগেছিল। আমি বলেছিলাম, কারণ আমাকে পেন দিলে আমি ফর্মটা ফিল আপ করতে পারবো, আর ওনাকে পেন দিলে উনি পেনটা ভেঙে ফেলবেন। স্বাভাবিকভাবে ওই বুকে ব্যথা লেগেছিল। আর আমি জীবনতলার মানুষকে বলবো, আর কতদিন ভয় পাবেন? ভয় পেয়ে ঘরে ঢুকে থাকলে এই দুরবস্থা আপনাদের হবে। আনঅফিসিয়ালি লকডাউন করবে, শাটডাউন করে দেবে। আসুন, বেরিয়ে আসুন। আপনাদের মনে ওই দুর্বৃত্তরা ভয় ঢুকিয়েছে, ওই ভয়কে উপেক্ষা করতে পারলেই আপনার জয় হবে। দুর্বৃত্তরা ঘরের মধ্যে ঢুকে যাবে। দীর্ঘদিন আপনাদের মনে ভয় ঢুকিয়ে রেখেছে বলে আপনারা বুঝতে পারছি সেইভাবে বার হতে পারছেন না। রিপোর্ট PB নিউজ।